ব্যবসার নামে অর্থ লুটপাটকারীদের কঠোর শাস্তির আওতায় আনতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দাবি জানিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, সংস্কারের লক্ষ্যে শিগগিরই ব্যাংকিং কমিশন করা হবে। কোনো ব্যাংকে আর বেআইনিভাবে তারল্য সহায়তা দেওয়া হবে না বলেও জানান তিনি। দুপুরে গভর্নরের সঙ্গে এফবিসিসিআই প্রতিনিধিদের বৈঠক শেষে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে সাক্ষাৎ করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর প্রতিনিধি দল। আলোচনায় তারা জানান, ডলারের উচ্চ মূল্যের কারণে লোকসানের শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। সার্বিক অস্থিরতা নিয়ন্ত্রণের বিষয়েও অনুরোধ জানান তারা। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ব্যবসায়ীদের ঋণের কিস্তি পরিশোধের সময় 6 মাস বাড়ানোর দাবি জানান এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। ব্যাংক ঋণের সুদের হার কমানোর দাবি জানান বিকিএমের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। 6-7 মাসের মধ্যে মূল্যস্ফীতি উনি যেভাবে হোক এটাকে উনি প্রায়োরিটি দিয়েছেন, মূল্যস্ফীতিটাকে কমিয়ে আনা। ডলারের এক্সচেঞ্জ লসটা বিভিন্ন ব্যাংকের সাথে যাদের কার্ডের বিভিন্ন ব্যবসায়ীরা ব্যবসা করে, এটা তারা জেনে এটা যাতে একটা গ্রেস পিরিয়ড দেয় 10 থেকে 15 বছর, এটার জন্য আমরা বলেছি। যেসব ব্যবসায়ী ব্যাংক লুটপাট করে সম্পদের পাহাড় গড়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। দুর্বৃত্তরা টাকাগুলো নিয়ে যাবে আর ব্যবসায়ীরা শুধু কান্নাকাটি করবে। তো আমরা চাই সবার বিরুদ্ধে যারা অন্যায় করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলে আসছি। ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের বোর্ডরুমে সাংবাদিকদের সাথে কথা বলেন গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, কোনো ব্যাংকে বেআইনিভাবে আর তারল্য সুবিধা দেয়া হবে না। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কিন্তু প্রতিষ্ঠানকে টার্গেট করছি না। যারা প্রতিষ্ঠানের কর্মকর্তা, মালিকও হতে পারেন, যদি তারা যে কোনো কারণেই খারাপ কিছু করে থাকেন সেটা আইনগতভাবে সেটার ব্যবস্থা হবে। তিনি বলেন, মূল্যস্ফীতি 6 থেকে 7 মাসের মধ্যে কমে আসবে। মুদ্রানীতিতে খুব একটা পরিবর্তন আনা না হলেও কিছুটা কড়াকড়ি করা হবে। আর্থিক খাত সংস্কারে ব্যাংকিং কমিশন করা হবে বলেও জানান গভর্নর। আমরা পরবর্তীতে যখন ব্যাংকিং কমিশনগুলো হবে, এই দুর্বল ব্যাংকগুলোকে আমরা তখন হয়তো ভিন্নভাবে এদেরকে অ্যাড্রেস করে চেষ্টা করবো এদের সংখ্যা কমিয়ে ফেলতে বা একীভূত করার চেষ্টা করা যাবে। বিভিন্নভাবে প্রবলেমটাকে সলভ করতে হবে, কিন্তু হঠাৎ করে টাকা দিয়ে সলিউশন হবে না, হঠাৎ করে বন্ধ করে দিয়েও কোনো সলিউশন হবে না। রাষ্ট্রীয় সোনালী ও পল্লী সঞ্চয় ব্যাংকের অস্থিরতা দুর্ভাগ্যজনক বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।